সামান্য কিছু শারীরিক অসুস্থতাতেই কি মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এখনই সাবধান হয়ে যান। তার কারণ আপনার অজান্তেই ওই মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাওয়ার কুপ্রভাব আপনার শরীরের মধ্যেই জমা হচ্ছে। সাইড এফেক্ট হিসাবে আগামী দিনে সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। শুধু বিশেষজ্ঞরা বলছেন না, এবার এই বিষয়টা নিয়েই কোমর বাঁধতে চলেছে রাজ্য সরকারও। সম্প্রতি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্য স্তরে স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান চালুর পথে হাঁটতে চলেছে রাজ্যের সরকার। আগামী 9ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এখানেই রাজ্য স্তরে অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করা হবে। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা এবং বিশেষজ্ঞদের রাখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর ছাড়াও এই সংশ্লিষ্ট বৈঠকটিতে প্রাণী সম্পদ, মৎস্য, পরিবেশ দপ্তরগুলির যে সমস্ত আধিকারিকরা রয়েছে বা এক্সপার্ট যারা রয়েছে তাদেরকেও ওখানে রাখা হচ্ছে। কোথায় মশার উপদ্রব বেশি সেটা চিহ্নিত করে গাপ্পি মাছের চাষে জোর দেওয়া, পশুপালন, বন দপ্তরকেও এই সঙ্গে যুক্ত করা হচ্ছে, তাদেরকেও ওই বৈঠকে রাখা হচ্ছে বা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 বছরে ধরে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। কোন কোন অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার মানুষের কাছে বিপজ্জনক হয়ে উঠছে এবং তার সাইড এফেক্টের জেরে মানুষ একদিকে সুস্থ হলেও ভবিষ্যতে একাধিক তার প্রবলেম শুরু হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু পরামর্শ নেওয়া হয়েছে এক্সপার্টদের। পাশাপাশি নতুন নীতিতে হাসপাতালে ইনডোর, আউটডোর বা আইসিইউতে কোনো পরিস্থিতিতে কোন কোন অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যাবে সে ব্যাপারেও স্পষ্ট গাইডলাইন করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রণ করা দরকার সেটিকেও উল্লেখ করা থাকবে ওই বৈঠকের নির্যাসে বা যে অ্যাকশন প্ল্যানটা উঠে আসবে তাতে। দিন কয়েক আগে ফের বাজার চলতি বহু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। সংখ্যাটা প্রায় 156। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই 156টি ককটেল ওষুধ সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে ওই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার। কাজটা হয়তো ভালোই করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই ককটেল ওষুধ, অর্থাৎ ককটেল ওষুধ বলতে মূল ওষুধের সঙ্গে আরও একটি, দুটি বা তার অধিক ওষুধের কম্পোনেন্ট তার সঙ্গে সাপোর্টিভ মেডিসিন হিসাবে ইউজ করে একটাই ওষুধ তৈরি করা হচ্ছে, যে ওষুধ খেলে তার পার্টিকুলার ওই রোগটির পাশাপাশি অ্যাসোসিয়েট যদি কোনো উপসর্গ থাকে বা তার সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও তাকে প্রোটেক্ট করতে সক্ষম হবে বলেই ওই ওষুধগুলোকে নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ল্যাবরেটরি টেস্টে এবং ওই ওষুধের গুণমান বিচার করতে গিয়ে যেটা উঠে এসেছে যে সংশ্লিষ্ট ওষুধের ওই সংমিশ্রণ বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে দেখে যে ওই ওষুধটি রোগীর পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। সেই রিপোর্ট আসার পর মোদী সরকার ওই ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য ছাড়া অনেক ওষুধ কোম্পানি এ জাতীয় ওষুধ তৈরি করে বাজারে বড় ব্যবসা শুরু করেছে বলেও মনে করা হচ্ছে। তাই ককটেল ওষুধ বা এই ধরনের একাধিক কম্পোনেন্টকে মিশ্রিত যে সমস্ত অ্যান্টিবায়োটিক এখানে তৈরি করা হচ্ছে
সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা বা যেমন একটা রেস্ট্রিকশন ইম্পোজ করার দিকে সরকার এগিয়ে চলেছে, অন্যদিকে গুণমান বিচার করে ওই জাতীয় ওষুধগুলো কতটা মানুষের জন্যে সুফল এনে দেয় বা ক্ষতিকর হতে পারে সেই ব্যাপারটাকে মাথায় রেখেও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আরও বেশ কিছু অ্যান্টিবায়োটিকের ব্যবহার বা প্রয়োগ বা তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করার পথেই যে রাজ্য সরকারও হাঁটতে চলেছে এ বিষয়টা পরিষ্কার।